বিয়েবাড়ির স্টার্টার মানে আমার সবথেকে প্রিয় হলো ফিশ বল। মাছকে ছোট ছোট বলের আকারে গড়ে সেগুলোকেই ডিপ ফ্রাই করে নিয়ে প্রিপারেশনটা তৈরি করা হয়। কিন্তু বিয়েবাড়িতে ওইটুকু স্টার্টার খেয়ে কি আর মন ভরে? তাই কিছুদিন আগে বাড়িতেই ফিশ বল বানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু বাড়িতে ভেটকি মাছ তো ছিল না, ছিল রুই মাছের 5টা পেটি। তার সাথেই আলু সেদ্ধ, পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত কিছু মিশিয়ে এবং তার সঙ্গে মশলা দিয়ে ভেজে তারপর বলের আকারে গড়ে নিয়ে সেটাকে ডিমের গোলা আর ব্রেড ক্রাম্বে চুবিয়ে এই ফিশ বলগুলো আমি বানিয়েছিলাম। তারপর ডুবো তেলে একটু সোনালি করে ভেজে নিলেই আমাদের ফিশ বল কিন্তু তৈরি। খুব একটা কঠিন নয় বানানো, তোমরাও বাড়িতে বানিয়েও চেষ্টা করে দেখো, নিশ্চয়ই ভালো হবে। আমি তো সেদিন বানিয়ে নিয়েইছিলাম, আর শুধু সেদিন না, আমি পরের দিনও খেয়েছিলাম আবার, কারণ কিছু বেঁচে গিয়েছিল। আসলে বুঝতে পারিনি যে সত্যি এতগুলো হয়ে যাবে। আমি তো কম হবে ভেবেই বেশি করে আলু সেদ্ধ মিশিয়েছিলাম, তাতে মাছের টেস্ট একটু কমে গেছিলো ঠিকই। আমাদের সবার কিন্তু এই ফিশ বলগুলো খেয়ে ভীষণ ভালো লেগেছিলো। আর একটা সত্যি কথা বলতে কি, বিয়ে বাড়ির থেকে কিন্তু যথেষ্ট বেশি ভালো লাগছিলো খেতে। কারণ বিয়ে বাড়িতে তো আর বাড়ির মতো এত যত্ন করে এত সময় নিয়ে ধরে ধরে বানানো হয় না, তাই না? তবে আর একবার না বানালে ঠিক এটা পোষাবে না, আরেকবার তো বানাতেই হবে বাড়িতে ফিশ বল।